প্রবাসীদের গল্প শুনবেন? তাহলে চলুন শোনা যাক। সকালবেলা ৬টা বাজে ঘুম থেকে উঠে গোসল করে তারপর কাজে যায়। এমনও দিন আছে যেই দিন সকালবেলা নাস্তাটা করারও টাইম থাকে না। কাজের উদ্দেশ্যে দৌড়াতে হয় যেন লেট না হয়ে যায়। রাত ৮টার পর কাজ শেষ হয়। কাজ শেষ করে নিজের খাবারটা নিজেকেই রেডি করে খেতে হয়। এমনও দিন আছে যেই দিন কাজ করে ক্লান্ত হয়ে না খেয়েই ঘুমিয়ে থাকতে হয়। কারণ শরীরে আর রান্না করার মতো শক্তি থাকে না। এটাই প্রবাস জীবন। আর সপ্তাহে ১ দিন যদি ছুটি পাওয়া হয়, সেই দিনটাও কেটে যায় কাজ করতে, করতে। তখন নিজের অনেক কাজ জমে থাকে। যেই কাজগুলো পুরা সপ্তাহেও করা হয় না, সময় পাওয়া হয় না। যেমন কাপড় ধোয়া, ঘর গোছানো, নিজেকে গোছানো সবকিছু মিলিয়ে একদমই সময় থাকে না। ছুটির দিনটাও কেটে যায় কাজ করতে, করতেই। এটাই প্রবাস জীবন। আর এখানে চাইলেও নিজের কাপড়-চোপড় ধোয়ার জন্য, রান্না করার জন্য মানুষও পাওয়া যায়। কিন্তু প্রবাসীরা সেটা করে না। কারণ তারা যদি একটু আরামের জন্য একটা মানুষ রেখে কাজ করায়, তাদেরকে আবারও ওইখানে টাকা দিতে হবে। তো প্রবাসীরা চায় নিজের পেছনে একটু টাকা খরচ কম করে টাকা যেন দেশে একটু বেশি পাঠাতে পারে। পরিবারের সুখের জন্য, পরিবারের মানুষের মুখের হাসি দেখার জন্য, পরিবারের মানুষ যেন খুশি থাকে। আর প্রত্যেকটা প্রবাসীর পরিবারের মানুষজন আয়রন করা কাপড় ছাড়া পরে না, ভালো খাবার ছাড়া খায় না। ফুটানি করে চলে। আর এদিকে প্রবাসীরা কষ্ট করে। নিজেদের পেছনে ৳১ খরচ করে না। এটাই প্রবাসী। প্রবাসীরা ত্যাগ করতে জানে। প্রবাসীরা পরিবারের সবাইকে অনেক বেশি ভালোবাসে। এত কিছু করার পরেও প্রবাসীরা চায় পরিবারের মানুষ যেন একটু হাসিমুখে কথা বলে, একটু সান্ত্বনা দেয়, একটু ভালোবাসে। আর জামাকাপড়, নিজের জন্য তো কখনোই নতুন জামা কেনা হয় না। ওই যে দেশ থেকে মানুষ জামাকাপড় নিয়ে আসে ওগুলোই পরে। যদি কিনতে চায় যে নিজের জন্য একটা জামা কিনবো তখন চিন্তা করে যে না টাকা খরচ হবে। যেই টাকা আমি আমার পেছনে খরচ করব, সেই টাকাটা আমার পরিবারের সবাইকে দেব। তাহলে তারা হচ্ছে আনন্দ ফুর্তিতে দিন কাটাতে পারবে। বছরে ২ টা ঈদ আসে। আমার মনে হয় না প্রত্যেকটা প্রবাসী নিজের জন্য কাপড় কিনে। সবাই চিন্তা করে যে আমার পরিবারের সবাই সুখে থাকুক, ঈদ আসছে নতুন জামা পড়ুক। পরিবারের সবাই কিন্তু ঈদের জামা-কাপড় সবকিছু কেনাকাটা করে, মার্কেটিং করে। কিন্তু বেশিরভাগ মানুষই দেখবেন, বেশিরভাগ প্রবাসী পরিবার কখনোই উল্টো বলবে না যে, "তুমি কি নিজের জন্য জামা কিনেছো? তুমি কি নিজের জন্য শপিং করেছো?" কখনোই এটা বলে না। অথচ প্রবাসীরা মাসের পর মাস কষ্ট করে আশায় থাকে রমজান মাস আসবে, পরিবারের সবাইকে দিবে। পরিবারের সবাইকে সুখে রাখবে, ভালো খাবার-দাবার খাবে, ঈদে নতুন জামা পরবে। কিন্তু পরিবারের কেউ একদিনও জিজ্ঞেস করবে না, "তুমি কি নতুন কাপড় কিনছো? তুমি কি খাইছো? ঈদের দিন কি খাও?" এগুলা কখনোই জিজ্ঞেস করে না। আসলে একটা প্রবাসীরা কি চায় জানেন? টাকা-পয়সা কোনো কিছুই না। দিন শেষে সারাদিন কষ্ট করে কাজ করে এসে পরিবারের মানুষকে ফোন দিয়ে ২ টা ভালো কথা শুনবে, ভালোবাসা পাবে, এটাই চায় প্রবাসীরা। কিন্তু সেটা পায় না। সবার কপালে এটাও জুটে না। সারাটা দিন কিন্তু সময়ও পাওয়া যায় না পরিবারের মানুষের সাথে কথা বলার জন্য। অনেক কাজ থাকে, অনেক। বাংলাদেশের মানুষ বোঝে কি? বিদেশে অনেক সুখ। টাকা আর টাকা। কিন্তু টাকাগুলো যে কিভাবে আসে, কত কষ্ট করে আসে, এটা কেউ জানে না। কেউ বুঝেও না। কারণ প্রত্যেকটা প্রবাসী পরিবারের সাথে যখন কথা বলে, প্রবাসীদের কষ্টের কথা কখনোই পরিবারকে বলে না। ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসীরা।